সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দুর্নীতির মামলায় বিদেশে পলাতক আসামিদের ফিরিয়ে আনতে কাজ করছে দুদক। এ বিষয়ে ভারতের সাথে যোগাযোগ হয়েছে বলে জানালেন সংস্থাটির মুখপাত্র আক্তার হোসেন। তিনি বলেন, সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের সুনির্দিষ্ট তথ্য পেলে খতিয়ে দেখবে দুদক। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির জপর। ক্ষমতাচ্যুত হবার পর দুদকের মামলার জালে পড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। দুর্নীতির অভিযোগে এখন পর্যন্ত 7টি মামলা হয়েছে তাদের বিরুদ্ধে। এর মধ্যে 4 মামলায় শেখ হাসিনার 26 বছর কারাদণ্ড, শেখ রেহানার 7 বছর, সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুলের 5 বছর করে এবং টিউলিপ সিদ্দিকের 2 বছর কারাদণ্ডের রায় দিয়েছে আদালত। তারা সবাই বিদেশে পলাতক রয়েছেন। আসামিদের ফিরিয়ে এনে সাজা কার্যকর করতে দুদক বিভিন্ন চ্যানেলে যোগাযোগ করছে বলে জানান সংস্থাটির মুখপাত্র। আদালতে যেগুলোতে ইতিমধ্যে সাজা হয়েছে সেই সাজার প্রেক্ষিতে বিজ্ঞ আদালতের আদেশ অনুযায়ী যারা পলাতক রয়েছেন এবং দেশের বাইরে যারা রয়েছেন তাদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে সরকার এবং দুর্নীতি দমন কমিশন এবং অন্যান্য এজেন্সিও একই সাথে কাজ করছেন। দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে আমাদের সাথে যেসব দেশের এক্সট্রাডিশন ট্রিটি রয়েছে সেই ট্রিটির আলোকে সাজাপ্রাপ্ত আসামিদেরকে ফেরত আনার উদ্যোগ নেওয়া হয়েছে। আমি যতদূর জানি হয়েছে। কয়েকদিন আগে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের দুর্নীতি অনুসন্ধানের দাবিতে দুদক কার্যালয়ের সামনে মানববন্ধন করেন একদল মানুষ। সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার কথা জানান দুদক মহাপরিচালক। আপনারা আমাদেরকে সুনির্দিষ্ট অভিযোগ দেন এবং আপনারা আরো যেগুলি এসেছে সেগুলি আমরা দেখছি। এদিকে শত কোটি টাকা দুর্নীতির মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তার স্ত্রী, ছেলে ও মেয়ের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুদক। মামলা হয়েছে সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বিরুদ্ধে। তার 2 ছেলেকে সম্পদ বিবরণে জমা দেওয়ার নোটিশ দিয়েছে কমিশন। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।